ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام وقال تعالى فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وسيدنا أكرم رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأغاني يا رسول الله قال سنة أبيكم إبراهيم فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوف قال بكل شعرة من الصوت حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر जिस गोरी निकले बदन से मेरी जान जिस गोरी निकले बदन से मेरी जान कलेमाए तौहीद हो बिरदे जवाब ओ जमाना मुअज्जल थे हामिले कुर्राहु का ओ जमाना मुअद्दल थे हामिले कुर्राहु का
জলিল কারবনি তারিকে কুররামুকার লা ইলাহা ইল্লাল্লাহ 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 শুকর আদায় করি ওই মহান রবের দরবারে যিনি আমাদেরকে জিলহজ মাসের শুরু সপ্তাহে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে করি আলহামদুলিল্লাহ। শুকর গুজারি হবে আল্লাহ তাআলার এই জন্য যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। হাজারো মানুষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালো রেখেছেন। হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ মুক্ত করে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। যে সময় আল্লাহ তাআলার ঘরে আসার জন্য আমরা বসার মতো সুযোগ পেয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলছি শুনছি, এই সময় অনেক মানুষের চোখ থেকে পানি ঝরছে, তাদের আর্তনাদ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এরকম অনেক পরিবার আছে, তো তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছেন। আজকে জুমার দিন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে আসার মতো আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ ইচ্ছা করলে তাদের মতো আমাদের বিপদ দিতে পারতেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখিনি শুধুমাত্র আমরা ইতিহাসে শুনে থাকি, কোরআন হাদিস বলে আইয়ামে জাহিলিয়াত সবচেয়ে বেশি মূর্খতার সময় যখন ছিল। এখন তো দেখা যায় সেই যুগ আমাদের সামনে বিদ্যমান। আমরা দেখছি বর্তমান যুগে নেটের যুগ, সব মানুষের কাছে যথাসময়ে খবর পৌঁছে যায়। সত্য ঘটনা আমাদের জানা আছে। আমাদের একদম গরিবুল ইস্তাদা নিকটতম জায়গা 10 নম্বরের পরে 11 নম্বর, কি বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল। মানুষ এমন হতে পারে কল্পনাই করা যায় না। আপনারা দেখেছেন 7 বছরের একটা শিশু ক্লাস 2 তে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কিভাবে নির্মম ভাবে হত্যা করে 2 টুকরা করে তার দেহটাকে আলাদা করে রেখেছে, মস্তক মাথাটাকে আরেক জায়গায় করে রেখেছে। মানুষ কি করে পারে? এটা কি করে সম্ভব? এই নিষ্পাপ বাচ্চাটার তো তার কোনো অপরাধ নাই। পারিবারিক ঝগড়া থাকতে পারে, পারিবারিক কলহ থাকতে পারে, সামাজিক কলহ থাকতে পারে, কিন্তু নিষ্পাপ শিশুরা কি করেছে? যার শরীর থেকে মাথাটাকে আলাদা করে, আপনার ঘটনা দেখেছেন, যেটা শুনলেই গা শিহরে ওঠে। বাবার আর্তনাদ, মায়ের আর্তনাদ। কলিজার টুকরা সন্তান যে হারিয়েছে সে বুঝতে পারবে। বাবা বলতেছিল যে আমার এই 7 বছরের শিশুটার এমন কোনো আশা নেই যে আমি পূরণ করি। সাংবাদিকের সামনে সে বলতেছিল আমার 3 বছরের পায়ে সেরা স্যান্ডেল আমি বারবার সেলাই করে পড়ি, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান মুখ থেকে কোনো জিনিসের আবদার বের করতে দেরি আমার দিতে দেরি নাই। আমি আমার সন্তানটাকে পরিমাণ ভালোবাসতাম, কিন্তু তার দেহ থেকে আলাদা করে দিয়েছি। বাবা বলতেছিল সে সন্তানটা আমার ছিল হৃদপিণ্ড। কি করে পারে একটু চিন্তা করে দেখেন তো।
কোন যুগে বসবাস করছি। এটা গেল একদিকে। নিরাপত্তা, কোথায় আমরা অবস্থান করছি। আজকে 7 বছরের শিশুটার নিরাপত্তা নাই। আমার সন্তানের কি নিরাপত্তা আছে, আমার কি নিরাপত্তা আছে, আপনার কি নিরাপত্তা আছে? তাহলে হায়ানার যুগ, বর্বরতার যুগ আমাদের চোখের সামনে। মুসলমানের দেশে, যে দেশে 95%, 97% মানুষ আমরা হিসাব করি মুসলমান, সে দেশে এমন কাণ্ড করতে পারে, এটা বলতেই অবাক লাগে, শুনতেই অবাক লাগে। কি করে সম্ভব? এটা একমাত্র নিরসন হওয়া সম্ভব যদি সমাজটা কোরআনের সমাজ হয়ে যায়, যদি সমাজটা ইসলামের সমাজ হয়, যদি আজকে কোরআনের শাসন সমাজে চালিত থাকতো। আপনারা দেখেছেন ইয়ামিনের সত্য একটা ঘটনা, একটা শিশু সন্তানের সাথে সে ধর্ষকের দায়ে তাকে মুহূর্তের ভিতরে ধরে নিয়ে এসে ফাঁকা মাঠের ভিতরে লক্ষ জনতার সামনে গুলি করে তাকে বিদায় করে দেওয়া হলো। ওই ইয়ামিনের আরেকটি ঘটনা, যে ধর্ষণের কারণে ধর্ষককে ধরে নিয়ে এসে লক্ষ মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তাকে ছেড়ে দেওয়া হলো, মারা হলো। এটা যদি দুই একটা ঘটনা আমাদের সমাজে থাকতো, তাহলে ধর্ষক যারা, চোর যারা, ঘুষখোর যারা, জেনাখোর যারা, মদ খায় যারা, তাদের আকলে পানি ঢুকতো যে আমারও বিচার এমন হতে পারে। কিন্তু কোথায়? বিচারের কোনো সুযোগ আমাদের সমাজে নাই। কিন্তু সাধারণ পরিবারের একজন মানুষ, একজন শ্রমিকের কন্যা নিহত হওয়ার পরে তার বিচার সে কিভাবে পাবে? আপনারা দেখেছেন এদেশের একজন টকবকে যুবককে হত্যা করে দেওয়ার পরে যার জনসমগ্র সমর্থক ছিল, তার বিচারের আশা মানুষ করতে পারে নাই, তার বিচার হয় নাই। একজন শ্রমিকের কন্যার বিচার এই সমাজে কিভাবে পাবে? সম্ভব না। এটা একমাত্র সম্ভব যদি কোরআনের শাসন সমাজে চালু থাকতো, তাহলে এটা করা সম্ভব ছিল। তাছাড়া কোনোদিনও সম্ভব না। তন্ত্র মন্ত্র দিয়ে বিচার করা কোনোদিনও সম্ভব নয়। পারবে? সম্ভব। আহা, আসছে কোরবানি, যে সময় মানুষ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, লক্ষ মানুষ আজকে প্রস্তুতি নিচ্ছে। সে সময় তার কন্যা সন্তানকে হারিয়ে সে বুক খালি করে আহাজারি করছে। তার কি কোরবানি আছে, তার কি ঈদ আছে সামনে? কে যাবে, কে বলবে কথা? আপনি জোরালো কথা বলেন, কালকে আপনি নাই। এইগুলো সমাজ। অধঃপতন হইতে হইতে আজকে পুরো মানুষের জান মালের নিরাপত্তা সব হারিয়ে ফেলেছে। অদূর ভবিষ্যৎ তো এরকম তৈরি হয়ে আসছে যে আপনি মসজিদে নামাজে আসবেন, তো বাসার থেকে বের হয়ে মসজিদে আসতে দেখবেন আপনি নাই। কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, অল্প কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আপনি আলোচনা সব সময় শুনে থাকেন। আসছে ঈদুল আজহা। আমরা দেখেছি বাংলাদেশের চাঁদ উদিত হয়েছে, সেই তারিখ অনুপাতে আসছে আগামী 28শে মে বৃহস্পতিবার আমাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। এই ঈদুল আজহাতে আমাদের কিছু কাজ আছে। কাজটা হলো, ঈদুল আজহাতে দুইটা কাজ আমরা করে থাকি। একটু ঈদের নামাজ আদায় করে থাকি, আরেকটি হলো পশু জবাই করে থাকি। পশু জবাই, যেটাকে আমরা কোরবানি বলে থাকি। কোরবানির ইতিহাস সম্পর্কে আপনাদের জানা আছে, অল্প কিছু কথা শোনাবো। কোরবানির ফাজাইল এবং কিছু মাসআলা আমরা শুনবো। যেহেতু বছরে একবার আমাদের সাথে সামনে আসে, লক্ষ টাকা খরচ করি যদি কোরবানি আমার না হয়, তাহলে অনেক বড় বিপদ। এই জন্য কিছু মাসআলা আমার জানা দরকার, যেটা সব সময় শোনা যায় না, আমরা শুনতে পারি না। আমার ভাইরা, কোরবানির ইতিহাস সম্পর্কে আপনাদের জানা আছে যে কোরবানি শব্দটা যদি আমরা তালাশ করি, তাহলে দেখা যায় কোরবানি কোরবান শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। কোরবান শব্দের অর্থ হলো নিকটে হওয়া। তাহলে পশু জবাইয়ের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, এই জন্য একে কোরবানি বলে। ইতিহাস কি? কোরবানি আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে। আমরা ইতিহাস খুব জানি। হযরতে আদম আলাইহিস সালামের 6 জন সন্তান ছিল, 3 জন ছেলে, 3 জন মেয়ে।
এই 6 সন্তানের তখনকার সময়ে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানের জন্ম অবস্থাটা ছিল এরকম যে দুইজনে একসাথে জন্ম হতো। আল্লাহ তাআলা এই সিস্টেম দিয়েছেন যে দুনিয়াতে মানুষ ভোট দিতে পারেন একটা সিস্টেম, দুইজন করে একসাথে হতো, যেটাকে আমরা যমজ সন্তান বলে থাকি। হযরতে হাওয়া আলাইহিস সালামের দুইজন করে সন্তান একসাথে হতো, একজন ছেলে একজন মেয়ে। ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের ঘরে প্রথম সন্তান আসে যে সে হলো হাবিল, এবং তার সাথে একজন কন্যা সন্তান আসে। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আসছে, এই নামগুলোর ব্যাপারে যদিও কোরআন আর সুন্নাহ স্পষ্ট বলে না, বনি ইসরাইলের রওয়ায়াতে বিভিন্ন নাম তাদের পাওয়া যায়। তার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করে, আরেকজন দ্বিতীয় স্তরে যারা জন্মগ্রহণ করে তার নাম হলো কাবিল। কাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করে তার নাম হলো আকলিমা। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করে তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আসছে। কেউ বলছেন কুইন, অন্যান্য নামও পাওয়া যায়। তো এই ব্যক্তি দুইজনের জন্মগ্রহণ করার পরে তৎকালীন সময়ে বিবাহের সিস্টেম ছিল যে তার পরিবারই বিবাহ হতো, নিজের ভাই বোনদের মধ্যে বিবাহ। এটা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। তো বিবাহের সিস্টেমটা ছিল এমন যে যে দুইজন একসাথে জন্মগ্রহণ করেছে এই দুইজনের সাথে বিবাহ নিষেধ। পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের একজন, আর প্রথমে যারা জন্মগ্রহণ করেছে তাদের একজন, এই হলো বিয়ের সিস্টেম। ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা ছিল অনেক সুন্দরী, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কালো। কাবিল চিন্তা করলো, বিধান হলো দুইজন একসাথে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা যাবে না, তাহলে কাবিলের ভাগে পড়ে যে ময়লা বা কালো সেই মেয়েটা ভাগে পড়ে, আর হাবিলের ভাগে পড়ে যে সুন্দরী তার। কাবিল চিন্তা করলো এটা মানা যায় না, এটা মানা যায় না, সুন্দরীটা আমার দরকার। এই কথা থেকে জানা যায় যে সুন্দরীর পূজারী হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই ছিল। সুন্দর সবাই পছন্দ করে। তো হাবিল আর কাবিল দুইজনের মধ্যে কথা চলতেছিল। কাবিল বলে যে সুন্দরী মেয়েটা আমার, হাবিল বলে এটা তো বিধানের খেলাফ, এটা আল্লাহর সিস্টেম আছে, নবীর তরিকা আছে, এটা হয় না, চলো বাবার কাছে যাই, এটা সমাধান নিয়ে আসি। তো বাবা তাদের সমাধান দিয়ে দিল যে ঠিক আছে, আল্লাহর বিধান হলো সহোদর দুইজন একসাথে যারা জন্মগ্রহণ করেছে যমজ, এদের মধ্যে বিবাহ হবে না, পরবর্তী যারা আসছে তাদের মধ্যে একজন আর প্রথম একজন, এদের মধ্যে বিবাহ হবে। কাবিল বলে বাবা আপনার এই বিধান মানা যাবে না, সুন্দরীটাই আমার লাগবে। তাহলে ব্যাপার বুদ্ধি কি, সমাধান কি? সমাধান হইল হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, আদম আপনার ছেলেরা যেহেতু বুঝতে চায় না, তাহলে তাদের দুইজনের একটা কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দেন। কোরবানি যার কবুল হবে সে এই বিবাহটা করবে। সিস্টেম কি? কাবিল কোরবানি করবে হলো কিছু মালামাল, আর হাবিল করবে একটা প্রাণী বা পশু। তখনকার বিধান ছিল কোরবানি যেটা কবুল হয়ে যাবে এটা আসমান থেকে আগুন আসবে আর এটা পুড়ায় দেবে, বাস বোঝা যাবে যে তার কোরবানিটা কবুল হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি, কাবিল কিছু শস্যাদি নিয়ে গেল মাঠে, আর হাবিল তার একটা প্রাণী, ছোট একটা জন্তু প্রাণী। তৎকালীন সময় এই দুইজনের দুই ধরনের মাছ একটা পাহাড়ের চূড়ার উপরে নিয়ে গেল কোরবানি দেওয়ার জন্য, রেখে আসলো। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সিস্টেম, হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল আর কাবিলের কোরবানিটা পড়ে থাকে। অর্থাৎ কাবিলেরটা আগুনে পড়ে নাই, হাবিলেরটা পুড়ে গেছে। কাবিল এই বিধান দেখার পরে বলতেছে না এটা মানা যায় না, সব কথার মূল হলো সুন্দরীটাই আমার লাগবে। এখন বুদ্ধি হলো কাবিল একটু রাগান্বিত হয়ে গেল, গোসা হয়ে গেল, এত বিধান মানা যায় না। সে উদ্যক্ত হলো যে আমি প্রয়োজনে আমার ভাইটাকে কতল করে দেব, হত্যা করে দেব, দিয়া তারপর সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করব। ঘটনা যা কাজও তাই। কাবিল সে নিজে আগ্রহ করে তার ভাইটার উপরে চড়াও হলো এবং তার ভাইটাকে সে হত্যা করে দিল।
কাবিল ছিল কাতেল, দুনিয়ার জীবনে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল, হযরত আদম আলাইহিস সালামের সন্তান। এইজন্য ঐতিহাসিকগণ লেখেন দুনিয়ার জীবনে যত হত্যা হবে সমস্ত হত্যার একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। কারণ কোরআন তার প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ কাবিল হত্যার পর দুনিয়ার জীবনে দেখাইছে। এইজন্য সারা দুনিয়াতে যত হত্যা হচ্ছে সমস্ত হত্যার একটা অংশ কাবিলের আমলনামায় জমা হয়ে যাবে। আপনি ওখান থেকে বুঝে নেন যে আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ ঘটে যায় তাহলে সে অন্যায়ের একটা অংশ যারা দুনিয়া করতে থাকবে তাহলে তার একটা অংশ আপনি পাবেন। কারণ অন্যায়ের পথ আপনি দেখাইছেন, কোরআন প্রমাণ করে। এজন্য অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আপনি দেন আপনার তত্ত্বাবধানে থেকে যদি কোনো মানুষ অন্যায় করে তাহলে যে অন্যায় করলো, যে পরিমাণ অপরাধ করেছে পাপী, আপনি প্রশ্রয় দেওয়ার কারণে ওই পরিমাণ পাপ আপনার আমলনামায় জমা। আমার কথা না, আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার অধীনস্থ যদি অপরাধ করে সেটা ছাড় দেওয়া যাবে না। এইটা তো এখন মামুলি ব্যাপার, এটা কোনো বিষয় না। কারণ কি আমাদের অধীনস্থ যদি অপরাধ করে আমি ছাড় এই জন্য দেই যে আমিও ওই অপরাধের সাথে জড়িত। আমার অধীনস্থ যদি আমি ধর্মঘট করি তাহলে আমার গোবর ফাঁক হয়ে যায়। এই জন্য দেখবেন যত জায়গায় অফিস আদালতে দুর্ঘটনা দুর্নীতি হয় এটা বসরা তাদের ধরপাকড় করে না। কারণ কি তাদেরও একটা অংশ এদের আমলনামায় আছে। এটা আমার সে আপনারা ভালো জানেন। আল্লাহ এমনি বলে নাই, তো আল্লাহ তো বলছে, আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ জানা আছে। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করে বলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। তো কাবিল হত্যা করলো, ঘটনা কি ঘটলো? কাবিল হত্যা করার পরে সে চিন্তা করলো, হায় আমি আমার কলিজার টুকরা ভাইদের হত্যা করে দিলাম। এখন আফসোস, এখন সে হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমি যে কি করলাম? আমি একটা সুন্দরী মেয়ের পিছনে পড়ে আমি এটা বিবাহ বন্ধনে আবদ্ধ করবো, সেই জন্য আমার ভাইটাকে আমি মেরে দিলাম। এখন সে হয়রান হয়ে গেল, এখন দৌড়াচ্ছে মরুভূমি জায়গার ভিতরে, একবার এদিক দৌড়ায় আবার ওদিক দৌড়ায়। করবেটা কি? আমার এই ভাইয়ের লাশটা আমি কি করবো? রব্বে কারীম কাবিলকে লক্ষ্য করে বলে, ও কাবিল, হত্যা করে অপরাধ করেছো, এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা দুনিয়ার জীবনে হবে এর একটা অংশ তুমি তোমার আমলনামায় জমা করে নেবে। আর 2 নাম্বার হলো, যেহেতু তোমার ভাইটাকে তুমি হত্যা করে দিয়েছো, কি করবে দেখো, লক্ষ্য করো। রব্বে কারীম নিজের হুকুমের দ্বারা এই 2টা কাক তাদের সামনে প্রেরণ করলো। 2টা কাক আসার পরে কাবিলের সামনে 2টা কাক এসে ঠোকরাঠোকরি মারামারি করলো। মারামারির পরে একজন আরেকজনকে হত্যা করে দিল। কাবিল চিন্তা করতেছে 2টা কাক কোথা থেকে আসলো, মারামারি করলো, একজন আরেকজনকে হত্যা করে দিল। এখন এক কাক আরেক কাককে হত্যা করার পরে নিজের পা দিয়ে বালুর জায়গাতে গর্ত করা আরম্ভ করলো। গর্ত করে এরপরে কাকটাকে টেনে নিয়ে এসে গর্তের ভিতরে দিয়ে সেটা ঢেকে দিল। এটা আল্লাহ তাআলা কাবিলকে বোঝাচ্ছেন, তুমি তোমার ভাইটাকে এমন অবস্থায় রেখে দাও। তোমার সামনে ঘটনাটা দেখাইলাম। কাবিল তখন তার ভাইটাকে মাটিতে গর্ত করে নিয়ে এসে সেখানে ঢেকে দিল। আমার ভাইরা, কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল থেকে। তাদের কুরবানির সিস্টেমটা একটু ভিন্ন ছিল। এখন আমাদের যুগের কুরবানি কি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য কুরবানির বিধান আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকল নবীর উম্মতের জন্য কুরবানি ছিল, তবে সিস্টেম ওয়াইজ ছিল। আমাদের নবীর উপরে কুরবানি আসছে ভিন্নতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এই বিধানটা এইভাবে চালু হয়েছে। দ্বিতীয় স্তরের যে কুরবানি, এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সারা দুনিয়ার জন্য
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ আসছিলেন তারপর থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই সমস্ত মানুষের বিধান ছিল একরকম, ভিন্ন ভিন্নতা করে রাখছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে একটা বিধান আলাদা করে চালু করে দিলেন, যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন যে তোমরা পরবর্তী সময়ে যত মানুষ দুনিয়ার জীবনে আসবে সমস্ত মানুষের জন্য পিতা হিসাবে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম হলো পিতা সব মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইজন্য আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিম বলেন। মিল্লাত মানে জাতি, গোষ্ঠী, দল, গোত্র, যত মানুষ আসবে সব মানুষকে একসাথে মিল্লাত বলা হয়। তাহলে এখন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এক রকম বিধান, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে মানুষদের জন্য এক রকমের বিধান। আর মানুষের পিতা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিন। জাতির পিতা যাকে বলে, মিল্লাত মানে জাতি, গোষ্ঠী। আল্লাহ তাআলা বললেন জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো জাতির পিতার অভাব নাই, জাতির পিতা অনেক হয়, জাতির পিতা অনেকেই আছে, অনেকেই বলে, অনেকেই জানে, কিন্তু আল্লাহ তাআলা বলেন জাতির পিতা হলো একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের কথার বাইরে যদি কোনো কথা বলে তাহলে সেই কথা মানা যাবে না। আল্লাহ বলেন জাতির পিতা হযরত ইব্রাহিম, আমি একজনকে বানায় দিলাম পুতুল। এটা হয় যদি কোনো মুসলমান হয় তাহলে আল্লাহর ওই কথাটা মানতে হবে যে জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামই হয়, আর কেউ নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমি মিল্লাতের পিতা বানাই দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি আবার কারে মনে করো? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সব মানুষের জন্য। আপনি একটা গ্রুপে আছেন, আপনার জন্য একটা পিতা, অমুকের আছে একটা পিতা, অমুকের একটা পিতা, এরকম না। আল্লাহ সব মানুষ আছে, সব মানুষের জন্য মিল্লাতে ইব্রাহিম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির বিধান চালু হয়েছে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি হয় নাই। কিতাবের ভিতরে আসছে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিলেন। কত বছর বয়সে? ৮৬। তাফসীরের কিতাবের ভিতরে দুই ধরনের riwayat আছে। এক নাম্বার হলো ৮৬ বছর, আর এক জায়গায় আছে ১১০ বছর। তবে ৮৬ বছর এই শব্দটাই বেশি ব্যবহার হয়েছে। যা বলি কোরআন হাদিস দেখে বলি, হাওয়া থেকে উড়ে নিয়ে এসে কিছু বলি না। অনেকেরই ধারণা আছে যে হুজুর মনে হয় এমনি একটা কিছু বলে দেয়, এমনি একটা বলি কিনা আপনার কিতাবাদি খুলে দেখেন। তাহলে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া কবুল করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে দোয়া করতেছিলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। কিন্তু ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান আদি হয় নাই, দেয় নাই। ৮৬ বছর বয়স যখন পূর্ণ, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করতে থাকা, কোন দোয়া কখন কবুল হবে বলা যায় না। আমার একটা কথা মনে পড়ে যে আমি ছাত্র জীবন থেকে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আমার মনে চায় যে আমি কাবাঘর দেখবো। তো ছাত্র জীবন থেকে দোয়া করতে থাকলাম। ছাত্র জীবন থেকে দোয়া করতে করতে ৩০ বছর পরে এসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। কারণ আমি যদি ৩ বছর পরে বলতাম যে আগে ৩ বছর হলো দোয়া করি, দোয়া তো কবুল হচ্ছে না, এটা মা ৩ বছর দোয়া করার পরে ৩ বছর হয়ে গেল দোয়া করতেছি, হয় না, এটার পিছনে সময় দেব। ৩০ বছর দোয়া করার পরে আল্লাহ তাআলা কয় যা এখন ঘুরায়, আবার দেখতে চাইছিস দেখ, আমার টাকাও নেই, পয়সাও নেই, আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। এজন্য দোয়া করতে থাকা, কখন যে হবে বলা যাবে না। উদউনি ইস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন, বান্দা দোয়া করতে থাকবে, আল্লাহ যখন ভালো লাগবে তো দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, একটা নেক সন্তান দাও আল্লাহ। তো ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, ৮৬ বছর বয়স পর্যন্ত তুমি যদি দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করলাম, যাও তোমার জন্য একটা নেক সন্তান আমি দান করলাম। সুবহানাল্লাহ। নেক সন্তান
চেয়েছিলেন নেক সন্তান, আল্লাহ তাআলা দিয়েছেন নেক সন্তান। এইজন্য সন্তান চাওয়ার জন্য নেক সন্তান চাইতে হয়। ঘুষ থাকে না তো, বুঝছেন না কথাটা? 16 বছর 18 বছর রোজা থাকার পরে এরপরে যখন নিয়ে আসে তো কখন আর দোয়া করবে, আর দোয়া চাই, ঘুষ থাকে না, বাস। বুঝছেন না কথাটা? সব বুঝে নিয়ে ফিলিং দেখলাম, সব কথা বলা যায় না, কিছু না ইশারায় বুঝে নিতে। এই জন্য দোয়া করতে হয়। নবীদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, নবীরা দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম তুমি যেহেতু নেক সন্তান চাইছো, আমি তোমার জন্য নেক সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, এমন নেক সন্তান তুমি এই সন্তানকে যা বলবা তাই শুনবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সন্তানদেরকে আমরা যা বলি তাই শুনে, তাই না? যদি বলি ডানে যায় বামে, যদি বলি সকাল পায় বিকাল। আবার কিছু কিছু সন্তান আছে বাবা হে ওয়াজ করে, হ্যাঁ আপনি বোঝেন না, এই যুগের অবস্থা আপনি বোঝেন, আপনার বয়স হয়ে গেছে, মানে আমরা বুঝি না। ছেলেরাই বেশি বোঝে, আমরা বুঝি। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি এমন সন্তান তোমাকে দান করব যে সন্তান তুমি যা বলবা তাই শুনবে। এটার কারণ কি? মুফাসসির ইকরামরা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন নেক সন্তান, এজন্য আল্লাহ তাআলা তাকে ওই নেক সন্তান দান করেছেন, যা বলেছেন তাই শুনেছেন। এজন্য দোয়াটা কি করব? হ্যাঁ পুরাটা চিন্তা করব যে হুজুর আমার তো সব শেষ, আমরা চাই না। যাদের চাওয়ার জায়গা আছে তারা চাও, সবার জন্য এরকম না। আমি ইনক্লুড হয়ে গেছি, আমারটা মাইনাস। এর যার সুযোগ আছে সে বলবো আল্লাহ আমাকে নেক সন্তান দাও, চাইতে তো অসুবিধা নেই। এখন আল্লাহ তাআলা নেক সন্তান দিলেন। হযরতে ইব্রাহিমের ঘরে একটা সন্তান আসলো, যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম, যাকে কোরআনের ভাষায় যাবিহুল্লাহ বলা হয়। ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা নাম আছে, নাম কি? যাবিহুল্লাহ। অনেকে আমরা জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কলিজার টুকরা সন্তানের বয়স যখন 11 থেকে 12, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন এই সন্তানের বয়স যখন 12, ব্যাখ্যা করেছেন এরকম যখন বাবার সাথে সে হাঁটতে পারে, চলতে পারে। হাঁটা চলা তো সাধারণত বাবার সাথে বাজার ঘাটে যায়, স্কুল কলেজে যায়, যাতায়াত করে, এটা তো সাধারণত 10-12 বছর বয়সী হয়ে থাকে। এজন্য 12 বছর বয়স লিখছেন, 11 থেকে 12। এই বয়স যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিলেন। পরীক্ষাটা হলো এরকম যে ইব্রাহিম, আমি তো তোমার একটা সন্তান দান করেছি, এটা তো তুমি বৃদ্ধ বয়সে চেয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আমার মনে চায় যে তুমি তোমার এই কলিজার টুকরা সন্তানকে আমার নামে উৎসর্গ করে দাও। আল্লাহ ডাইরেক্ট না বলে একটু ঘুরায় বলছেন। যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেন তবুও ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি ছিলেন। একটু ঘুরায় বলছেন কেন? ঘুরায় বলছেন এইজন্য সে নবী তো আল্লাহর কথা বোঝে কিনা, এইজন্য একটু ঘুরায় বলছেন। কি বলেন? আল্লাহ কোরআন শরীফে এরকম ভাবে শোনায় দিয়েছেন। সূরাতুল সাফফাত 37 নম্বর সূরা, 23 নম্বর পারা, 102 নম্বর আয়াত, 450 নম্বর পৃষ্ঠা। আল্লাহ শোনান কি বলেন? ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন বাবার সঙ্গে হাঁটতে পারেন, চলতে পারেন, ঠিক তেমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে জানায় দেন, ওগো নবীজি, আমার মন চায় আপনার প্রিয়তম জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করে দেন। স্বপ্নের ভিতরে জানায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, স্বপ্নের কথাগুলো তিনি বুঝতে পেরেছেন। আমার দুনিয়ার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস হলো একমাত্র কলিজার টুকরা সন্তান, যেটা বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে দিয়েছেন। এর চাইতে মহব্বতের জিনিস আমার কিছু নাই। আল্লাহ চান আমার এই কলিজার টুকরা সন্তানকে তার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার কলিজার টুকরা সন্তানের সামনে বলতেছিলেন, কি বলেন? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী, নিঃসন্দেহে আমি, আরো দেখেছি, ফিল মানাম, স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে কি দেখেছি? আজবাহুকা, আমি তোমারে জবাই দিয়েছি। ফানজুর মাযা তারা,
এখন আমি তো এইভাবে দেখছি, তোমার কথা কি, তোমার অবস্থাটা কি, তোমার ইচ্ছাটা কি? আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই দেই। যেমন বাবা তেমন সন্তান। শুরুতেই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বাবা শারনাহু বিগুলামিন আলিম। বাবা যখন বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমারে আমি জবাই করতেছি, সন্তান কি জবাব দিয়েছিল? বাবা প্রশ্ন করেছে তোমার ইচ্ছাটা কি, তোমার মতামত কি, তুমি একটু জানাও। সন্তান বলে বাবা আপনি যদি স্বপ্নে এরকম দেখে থাকেন আর ভুলভাবে দেরি করেন না। ক্বালা ইয়া আবাতি ফাল, ওগো বাবা আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন আপনি আমারে জবাই দিতেছেন, ও বাবা আপনি দ্রুতভাবে আপনার কাজটাকে সম্পাদন করেন। মা তোমার যদি এটা আল্লাহর নির্দেশ হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো পরে নবী হবেন, এইজন্য কথা কিভাবে গুছায় বলছেন। আপনার বাবা ইসমাঈল আলাইহিস সালামের বাবা তাকে বলতেছেন বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন তার বাস্তবায়ন আপনি করেন যদি আল্লাহ আপনাকে এমনই বলে থাকে। তার মানে ছেলের ভিতরে কিছুটা দ্বিধা ছিল যে আল্লাহ নাও বলতে পারে, বাবা ইচ্ছা করে বলতে পারে। এইজন্য একটু পেঁচগুছ করে বলছেন, যেহেতু পরবর্তীতে নবী হবেন তো বলতেছে বাবা যদি আল্লাহর নির্দেশ এরকম হয়ে থাকে তাহলে আপনি আপনার কাজটাকে বাস্তবে রূপ দিয়ে দেন। হ্যাঁ আপনি আমাকে কি পাবেন? ফাসাদিদুনি ইনশাআল্লাহ, আপনি আমারে ধৈর্যশীলদের সাথে পাবেন। আপনি আমারে পাবেন অবশ্যই কি সবরকারীদের সাথে, সবরকারীদের মধ্যে আপনি আমারে তাড়াতাড়ি করে জবাই দিয়ে। এখন কোরআন শরীফে এটা আসছে ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বললেন তো দুইজন এক জায়গায় জমা হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, দুইজন এক জায়গায় জমা হয়ে বাবা ছেলে পরামর্শ করে তার সন্তানটাকে জবাই দেওয়ার জন্য উদ্যত হলো, জবাই দিবে। কারণ প্রশ্ন করেছিল সন্তানের কাছে আর সন্তান জবাব দিয়েছেন হ্যাঁ নবী আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো অসুবিধা নাই, আপনি করে ফেলেন কাজটা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা বলে দিলেন ও নবী আপনি স্বপ্ন যা দেখেছেন বাস্তবেও তার রূপ দিতেছিলেন, আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন, আপনাকে মুহসিনদের মধ্যে একজন গণনা করব। অর্থাৎ আপনি যা কাজটা করছেন সব আল্লাহর নবীদেরই কাজ, অর্থাৎ এই কাজটা নবীরাই করে থাকেন, অন্যদের দ্বারা সম্ভব নয়। আমার ভাইরা হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের খেলা চলতেছিল, লম্বা ইতিহাস, ওইদিকে যাওয়ার সময় হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে জবাই দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত দিলেন। আল্লাহ তাআলা সেখানে পরীক্ষামূলক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানটাকে জবাই না দিয়া আল্লাহ তাআলা এরকম ভাবে জানায় দিলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, সন্তানের জবাইয়ের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা উত্তম প্রাণী দিয়ে সেটাকে জবাই করে দিলেন। শোনায় দিলেন ইব্রাহিমকে ও ইব্রাহিম আপনি পাস করেছেন, আপনি যা স্বপ্ন দেখেছিলেন বাস্তবে রূপ দিয়েছেন, এজন্য আপনার কলিজার টুকরা সন্তানটা জবাই দিতে হবে না। মুফাসসিরে কেরামরা লেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের যদি জবাই হয়ে যেত তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মানুষ জবাই করে দেওয়া ওয়াজিব হইতো, মানুষের জন্য মানুষ জবাই দেওয়া যায়। দেখেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই দিচ্ছি। আপনি যদি আপনার সন্তানদের এরকম বলেন যে বাবা তোমার তো খুব আদর করি, যত্ন করি, টাকা পয়সা খরচ করি, সবকিছু করি, আমি তো স্বপ্ন দেখছি তোমারে জবাই দেব, কি উত্তর পাবেন? হ্যাঁ বাবা থামো তোমারে আগে দিয়ে দিই। কিন্তু নবী প্রশ্ন করার পরে সন্তান জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন তা আপনি এইভাবে করে দেন। আমার ভাইরা এই কুরবানি বিষয়ে ইতিহাস আপনাদেরকে শোনালাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানিটা শুরু হয়েছে। প্রাণী জবাই আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা নামি দামি সুন্দর সম্মানিত একটা প্রাণী, যিবিহিন আযীম বলা হয়, সম্মানিত একটা প্রাণী জান্নাত থেকে আল্লাহ তাআলা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মানুষ জবাই করা বিরত করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে বান্দারা মানুষকে জবাই দিতে পারবে না, কিন্তু দেয় তো এখন সমাজে নরপশু মানুষ মানুষকে জবাই দিচ্ছে। আমার ভাইরা হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সামনে তখন আলোচনা করতেছিলেন এই কুরবানি
তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি কুরবানি কুরবানি করেন, কুরবানিটা কি? وزيد بن أرقم رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه اللغائي তখন কি আপনি কুরবানি কুরবানি করেন, এই কুরবানিটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال سنة أبيكم إبراهيم। ওগো সাহাবায়ে কেরাম, কুরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কতদিন আগে আর আমরা কত পরে, তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি লাভ? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করলে আমাদের কি লাভ হবে, কি উপকারের ভিতরে আছে? ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের ভিতরে মর্যাদার সম্মান হলো, তুমি যদি এই সুন্নতটা আদায় করে কোনো প্রাণী জবাই দাও, তাহলে এই জবাইকৃত প্রাণীর শরীরের যে পশম বা লোম থাকে, প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে নেকি তোমার আমলনামায় জমা হবে। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, প্রত্যেক পশম বা লোমের বিনিময়ে যদি একটি নেকি হয়, তাহলে ওই প্রাণী কুরবানি দেওয়া দরকার যেই প্রাণীর শরীরে লোম বেশি। তো তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম গবেষণা করে বের করলেন যে ভেড়ার শরীরে লোম বেশি। ক্বালু, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, আমরা যদি ফাসসাউ ভেড়া কুরবানি দেই তাহলে কি সব আমরা পাবো? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কেউ যদি ভেড়া কুরবানি দেয় তাতেও এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এইজন্য কুরবানির মর্যাদা কি? যে ব্যক্তি কুরবানি দিল সেই ব্যক্তির কুরবানির সওয়াবটা এরকম যে কুরবানির পশুর শরীরের যত পরিমাণ লোম আছে প্রত্যেকটির বিনিময়ে একটি করে নেকি তার আমলনামায় জমা করতে পারে। এই ছিল কুরবানির ইতিহাস আর ফজিলত। এখন কথা হলো যে আমরা যারা কুরবানি করব, কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে দুইটি ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো, যার উপরে যাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। খুব খেয়াল করে শুনবো, যার উপরে যাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব, এক নম্বর ফতোয়া। দুই নম্বর হলো যে যার উপরে যাকাত ফরজ এটা হলো হাওয়ায়ে আসলি বাদ দিয়া, অর্থাৎ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে এরপরে যদি আপনার 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি রূপা, এই 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ টাকার মালিক আপনি হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু কুরবানির ব্যাপারে এগুলাকে বাদ দেওয়ার সুযোগ নাই, এগুলা সহ হিসাব করে আপনার কুরবানির হিসাব করতে হবে। বুঝাতে পারছি কিনা জানি না। যাকাতের ব্যাপারে হলো আপনার প্রয়োজনীয় জিনিস বাদ দিতে হবে। আপনার দুইটা গাড়ি, একটা প্রয়োজন আর একটা যাকাত আছে, প্রয়োজনটা বাদ। কিন্তু কুরবানির ক্ষেত্রে ওই গাড়ির টাকাটাও আপনাকে হিসাব করতে হবে। এই হিসাবে সব মানুষের উপরে কুরবানি ওয়াজিব। কতটুকু টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? পরিমাণ হলো, বর্তমান ফতোয়া হলো যে স্বর্ণের দাম বেশি, এইজন্য নিম্নটার হিসাব করে ওয়াজিবের ঘোষণা আসছে। নিম্নটা হলো রূপা। রূপা বর্তমান বাজারে 3400 টাকা, অর্থাৎ 3400 টাকা ভরিতে বিক্রি হচ্ছে। এই হিসাবে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যার কাছে আছে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হলো 1,78,500 টাকা। বর্তমান বাজার মূল্য হলো 1,78,500 টাকা। এই পরিমাণ টাকা যার কাছে আছে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এটা হলো শহরের মাসআলা। গ্রামের মাসআলা একটু ভিন্ন। হুজুর ফতোয়া আমার দুই ধরনের হয় কেমনে?
কারণ শহরের মানুষের কাছে নগদ টাকা থাকে আর গ্রামের মানুষের কাছে নগদ টাকা থাকে না। এই সমস্ত টাকা পয়সা তারা ইনভেস্ট করে রাখে, বিশেষ করে জমির উপরে। এজন্য গ্রামের মানুষের কাছে 1,78,000 টাকা নগদ ক্যাশ না থাকলেও যদি এই পরিমাণ টাকা কোনো জমি, কোনো ব্যবসা বা কোনো জায়গায় এভাবে ইনভেস্ট করে রেখে থাকে, তাহলে তার উপরেও কোরবানি করা ওয়াজিব। কিন্তু শহরের মানুষের জন্য ইনভেস্টেড টাকাও লাগবে, আবার জমানো টাকাও লাগবে। 1,78,000 টাকা সমপরিমাণ সম্পদ তার কাছে থাকলেই তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন হিসাব করে দেখেন যে আপনি আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। যদি থাকে কোরবানি করব, না থাকলে নাই। এখন কোরবানির কিছু মাসআলা আছে, খুব জরুরি ভাবে আমরা শুনবো। কোরবানি করে থাকি আমরা 7 ভাগে, গরু, মহিষ, উট এগুলো 7 ভাগে কোরবানি করার কথা আছে। কিন্তু ভেড়া, দুম্বা, বকরি, খাসি এগুলোকে 1 ভাগে একা একটা কোরবানি করা লাগবে, এটার কোনো ভাগ দেওয়া যায় না। এখন যারা 7 ভাগে কোরবানি করব, 7 ভাগে কোরবানির মাসআলা হলো 7 জনে যদি কোরবানি করি 7 ভাগে, তাহলে 7 ব্যক্তি এক জায়গায় জমা হয়ে নিয়তটাকে খালেস করে নিতে হবে। আপনি কোরবানি কেন করছেন? কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। কোন লোক দেখানো, লৌকিকতা, গোশত খাওয়া, সামাজিকতা এরকম যদি একজনের নিয়ত থাকে, তাহলে বাকি আর 6 জন সবাই কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য নিয়তটাকে আগে খালেস করে নেব। 7 ভাগে কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নাই। ভাগের ব্যাপারে 4 ভাগ হতে পারে, বেজোড় সংখ্যা হতে পারে, জোড় সংখ্যা হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, কোনো অসুবিধা নাই। অনেক প্রশ্ন আমাদের কাছে আসে, হুজুর জোড় সংখ্যায় নাকি কোরবানি করা যায় না? গরু, মহিষ, উট 1 থেকে 7 যে কোনো ভাগে আপনি কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে পরিবারে এখন আপনার 5 জন সদস্য বা 4 জন সদস্য, আপনি সহ আপনার আরো 3 জন সদস্য আছে যারা ইনকাম করে। এখন এই ইনকামটা করার পরে যদি একই পাতিলে খাবার খান, তাহলে তাদের ইনকাম, আপনার ইনকাম, এই সবগুলোই আপনার ইনকাম। হাদিসের ভিতরে আছে যদি একই পাতিলে খাবার খায়, তাহলে সন্তানের টাকাও বাবার টাকা। সেই হিসাবে শুধু বাবার উপরে কোরবানি ওয়াজিব। ভালো করে বুঝবো মাসালা। আপনার 3টা সন্তান চাকরি করে, তাদের টাকা পয়সা আপনারই টাকা, একই পাতিলে খায়, অর্থাৎ এদের ভাগ হয় নাই, আলাদা করে দেন নাই। কর্ম করে আলাদা, ব্যবসা করে আলাদা, কিন্তু টাকা পয়সা নিয়ে এসে আপনার কাছে জমা দেয়, অথবা আপনার আওতায় আছে, আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিলে হয়ে যাবে। তবে এখানে 2টা মাসলা আছে। একটা হলো আপনার সন্তান ইনকাম করে টাকা আপনার কাছেও দেয়, আবার সে আলাদা করেও রাখে। যদি আলাদা করে রাখে, আলাদা রাখার টাকা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আমরা মনে করতেছি যে সন্তান তো আমাকে টাকা দেয়, আলাদা করে রাখে, রাখুক যায় না। যদি সন্তান টাকা আপনাকে দেয় এবং এক পাতিলেই খায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আর সন্তান ইনকাম করে এই টাকা আবার আলাদা করেও রাখে, আবার আপনাকেও দেয়, আলাদা করে রাখে, এটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপরে আলাদা কোরবানি করা ওয়াজিব। খুব ভালো করে শুনুন। আমাদের সমাজে কিছু লোকজন আছে এরকম, আমাদের সমাজ বলতে হিসাব করা সমাজ না, মানে সামাজিকতা আছে এরকম। 4 জন পরিবারের সদস্য, সবাই আলাদা করে ইনকাম করে, আলাদা খায়, কোরবানির ঈদ আসলে একসাথে হয়ে যায়। 3 ছেলে টাকা দিয়ে বাবার, এটা বাবা আপনি একটা কোরবানি দেন, দিল একবার, আবার পরে ভাগ করে নেয় 4 জন। 3 ছেলে দিছে 10,000 10,000 করে 30,000, আর বাবা দিছে 30,000, এই 40,000 দেয়, একটা ভাগ দিছে। বুঝতেছি কিনা জানি না। 3 ছেলে আলাদা ইনকাম করে, আবার আলাদা খায়। তো যখন ঈদ আসছে, তখন এটা একসাথে হয়ে গেছে। এরা 3 জনের টাকা দিছে, আবার বাবার টাকা, এই 40,000 টাকা দিয়ে একটা ভাগ নিছে। এক ভাগ নিয়ে এসে এবার 4 ভাগ করে এবার 4 জনে নিয়ে গেছে। কোরবানি বরবাদ, নিজেরটাও বরবাদ, যাদের সাথে কোরবানি দিছে তাদেরটাও বরবাদ। এজন্য খুব খেয়াল করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম কোরবানি হলো ছোট হলেও একা কোরবানি করা, যাতে কোনো ঝামেলা নাই। উত্তম কোরবানি হলো ছোট হলেও একা কোরবানি করা। ওয়ালাউ বিশাত, যদিও হাদিসটি ব্যবহার হয়েছে আকিকার ক্ষেত্রে, ওয়ালাউ বিশাত, কেউ বলছে পরিবার ক্ষেত্রে, যে একটা বকরি দেয়া হলেও তুমি ওলিমা করো, অথবা একটা বকরি দেয়া হলেও তুমি আকিকা করো। তবে হাদিসের ব্যাখ্যায় আসছে কুরবানিতেও যদি ছোট হয়, ওয়ালাউ বিশাত, সাত মানে বকরি, একটা বকরি দিয়েও যদি কোরবানি করা সম্ভব হয়, আপনি একাই কোরবানি করেন, এটাই সবচেয়ে বেশি ভালো। কিন্তু তা তো হবে না, হুজুর
মেয়ে বিয়ে দিয়েছি 3টা, জামাই যে আত্মীয় স্বজন নানান কিছু আছে, এদেরকে আমার তো দেওয়া লাগবে, খাওয়া লাগবে, এই জন্য আমার গরু কোরবানি না দিলে হয় না। দেন কোরবানি, অসুবিধা নাই, কিন্তু নিয়তটাকে খালাস করে আপনি কোরবানি দেন। কেন দিবেন? কোরবানির দিন কোরবানির 5 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতে পারে, কিন্তু কোরবানির একটা চামড়া বর্তমান বাজারে যেটা 300 থেকে 400 টাকা দাম, এই কোরবানির চামড়াটা আমরা ছেড়ে দিতে পারি না। মাসআলা হলো কোরবানির চামড়া যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ব্যবহারের অনুমতি আছে, কোনো অসুবিধা নেই। আপনি জামা বানাইলেন, কোট বানাইলেন, ব্যাগ বানাইলেন, পানি রাখার মস্ক বানাইলেন, জুতা বানাইলেন, জায়নামাজ বানাইলেন, আপনি ব্যবহার করলে চামড়া আপনি ব্যবহার করতে পারবেন। চামড়া খাওয়ারও অনুমতি আছে, জায়েজ আছে, এটা খাওয়া না জায়েজ না। চামড়া যদি কেউ খেতে চায় এটা জায়েজ, কিন্তু তবিয়তের ব্যাপার, নিব্রত, দেখতে কেমন লাগে, চামড়া আবার কেমনে খায়? গরুর চামড়া খায় না, কিন্তু মাথার চামড়া ঠিকই খায়, পায়ের চামড়া ঠিকই খায়। আবার এটার কথা বললে এটা আবার হুজুর কি বলবো? আপনারা জানেন না পায়ের চামড়া খায়, মাথার চামড়া খায়, তো গরুর চামড়া খাইলে অসুবিধা কি? এটা জায়েজ, কিন্তু না খাওয়াটাই ভালো। নিব্রত, তবিয়তে কেমন যেন দেখায়। যদি আপনি ব্যবহার করেন অনুমতি আছে, কিন্তু যদি কোরবানির চামড়াটা বিক্রি করেন তাহলে এর একটি পয়সাও আপনার আর ব্যবহার করা যাবে না। এটা এতিম, গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র যারা সমাজে একেবারেই চলতে পারে না তাদের জন্য এটা হক দিয়ে দিবেন। ভিতরে কিছু মাসালা আলোচনাতে হয়। কোরবানির গোশত দিয়ে আকিকা করা যাবে কিনা? এক নম্বর হলো কোরবানির সময় আকিকা। আপনি একটা গরুতে 7টা অংশ আছে, আপনি যদি মনে করেন যে আমি 2টা অংশ আকিকার জন্য দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কোরবানির এই গোশত দিয়ে পরবর্তীতে আকিকাতে খাওয়ানো যাবে কিনা? খাওয়ানো যাবে, অসুবিধা নেই, তবে উহুডহুল নেওয়া যাবে না। কোরবানির গোশত দিয়ে কোন বিবাহ অনুষ্ঠানে এটা খাওয়ানো যাবে কিনা? খাওয়ানো যাবে, উহুডহুল নেওয়া যাবে না, কারণ কোরবানির গোশত বিক্রি করা নিষেধ। আপনি যদি কোরবানির গোশত দিয়ে দাওয়াত খাওয়ালেন আবার উহুডহুল নিলেন তাহলে এটা বিক্রি করার নামান্তর। এজন্য কোরবানির গোশত খাওয়ানো যাবে বিভিন্ন ভাবে, কিন্তু উহুডহুল নেওয়া যাবে না। আমরা কোরবানি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য করব এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এখন থেকে নিয়ত করে নেই কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। কোরবানি কার জন্য করব? আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করেন। জরুরি মাসলা হলো এই ঈদুল আজহার সময় একটি গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটাকে আইয়ামে তাশরিক বলে, তাকবীরে তাশরিক। আমরা একটা দোয়া করতে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পড়ি না দোয়াটা? এটা শুরু হবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই দোয়াটা চলতে থাকবে। প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা একবার এই দোয়াটা পড়ে নেওয়া ওয়াজিব। একবার পড়ে নেওয়া ওয়াজিব, 3 বার পড়ে নেওয়া মুস্তাহাব বা সুন্নাত। একবার পড়ে নেওয়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলা উভয়ের উপরে এই দোয়াটা পড়া ওয়াজিব। আমরা এই দোয়াটা করব। শুরু হবে কবে? 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোটে 23 ওয়াক্ত নামাজের জন্য এই দোয়াটা পড়তে হয়। এটা ওয়াজিব দোয়া, অবশ্যই করব। ইমাম যদি ভুলে দেয় তাহলে মুক্তাদিরা জয়ে পড়বে। তবে আমাদের দোয়া করার নিয়ম একটু ভিন্ন। ইমাম সব ডান পাশে সালাম ফিরাইলেই বাম পাশে ইমামের আর সালাম ফিরানোর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। মানে আমরা ফরজের চেয়ে ওয়াজিবের দাম এর কাছে বেশি। সালাম ফিরে ইতমিনানের পরে এরপরে আপনি দোয়া করতে থাকেন। ডান পাশে সালাম দেওয়ার সাথে বা বাম পাশে না দিতেই বা তাকবীর শুরু করে দিলেন, মানে ওনার কাছে তাকবীরটাই এত গুরুত্ব। এজন্য আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ।